ঢ্যাঁড়স দিয়ে বানানো এই আউটফিটটা এত বেশি সুন্দর হবে সেটা কিন্তু আমি নিজে একদমই ভাবিনি। আর সবাই এটাকে এত বেশি পছন্দ করবে সেটা কিন্তু আমার ধারণা ছিল না। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ঈদ উপলক্ষে আমার সেকেন্ড আউটফিটটা কিন্তু এখন আমি তৈরি করতে যাচ্ছি। আর এই হচ্ছে কাঠের ডাইসগুলো, এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর এগুলোকে সুন্দর করে মুছে নিয়েছি। এখান থেকেই ২-১টা ডাইস ব্যবহার করে আমি ডিজাইনটা করব। আর এখন দেখিয়ে দিচ্ছি যে এখানে আসলে কি কি কালার দিয়ে আমি রংটা করব। দুটো কালারের কম্বিনেশনেই আমি পুরো কাজটা করব। আমি সাধারণত ব্লক প্রিন্টের প্রতিটা ভিডিওতে শেয়ার করে থাকি যে কিভাবে ব্লক প্রিন্ট করতে হয়। তো যারা নতুন তাদের জন্য আবারও বলে দিচ্ছি, এইখানে প্লাস্টিকের একটা কাগজের উপরে শুরুতে আমি রংটাকে ছড়িয়ে নিই। তারপর কাঠের ডাইসের ছাপগুলো কিন্তু এখান থেকে বসাই। আর এই প্লাস্টিকের কাগজের ভেতরে এখানে পুরনো কোনো কাঁথা ভাঁজ করে দিয়ে থাকি। আসলে এটা ফোম শিট হলে সবচেয়ে বেশি ভালো হয়। যেহেতু আমার কাছে ফোম শিট নেই, সেজন্য আমি সবসময় এভাবেই ব্লক প্রিন্টটা করে থাকি। আর এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে রঙের অপচয়টাও কম হয়। তো কাঠের ডাইসগুলো দিয়ে জামার হাতার পাড়ের অংশটা করার পরে এই যে ফাঁকা অংশটা, এটাতে মনে হচ্ছিল যে ছোট প্রিন্ট দিলে বেশি ভালো লাগবে। সেটার জন্য আমি একটু ঢ্যাঁড়স খুঁজছিলাম। পরে রান্নাঘরে গিয়ে দেখি আম্মু সবগুলো ঢ্যাঁড়স রান্না করে ফেলেছে। পরে ময়লার ঝুড়ি থেকে এই ছোট একটু অংশ আমি সেখান থেকে তুলে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। তারপর এটাকে নিয়ে এসে যখন আমি ছাপ ফেলার চেষ্টা করি তখন দেখি যে ছাপটা ঠিকঠাক মতো আসছে না। তখন আমি ঢ্যাঁড়সের সামন থেকে আরও কিছুটা অংশ কেটে ফেলি। আর এক্ষেত্রে কিন্তু আপনাদের মানে ঢ্যাঁড়স দিয়ে ব্লক প্রিন্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যে ঢ্যাঁড়সের ভেতরে যে বীজগুলো থাকে সেগুলোকে কিন্তু বের করে নিতে হবে। না হলে কিন্তু ঢ্যাঁড়সের যে ছাপগুলো সেগুলো পারফেক্টলি আসবে না। আর অবশ্যই কিন্তু ছাপ ফেলার আগে প্রত্যেকবার এভাবে রং লাগিয়ে নিতে হবে। এরকম আবার কেউ করবেন না যে একবার রং লাগিয়ে বেশ কয়েকটা ছাপ দিয়ে নিলেন, তাহলে কিন্তু রঙের ছাপটা একদমই হালকা হয়ে যাবে। আর তুলি দিয়ে যখন প্লাস্টিকের উপরে রংটাকে ছড়িয়ে নেবেন তখন কিন্তু খুব বেশি পরিমাণে রং সেখানে ছড়িয়ে নেওয়ার দরকার নেই। পরিমাণ মতো রং ছড়াবেন। না হলে দেখা যায় যে বেশি রঙের পরিমাণটা বেশি হলে বা রংটা যদি বেশি ঘন হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে ঢ্যাঁড়সের ভেতরের দিকে যে ফাঁকা ফাঁকা অংশগুলো সেগুলো কিন্তু রং লেগে বন্ধ হয়ে যায় এবং ঢ্যাঁড়সের ছাপটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। আর এখন আমি জামার গলার ডিজাইনটা করব। আর জামার গলার ডিজাইনের লম্বাটা আমি সবসময় রাখি 14 থেকে 15 ইঞ্চির মতো। আর গলার মাপটা 15 ইঞ্চি লম্বা রাখার জন্য শেষের দিকে যে ছাপটা ফেলেছি সেটা কিন্তু দেখা যাচ্ছে আমার ডাইসটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে। তো অতিরিক্ত ছাপ যাতে জামায় না পড়ে সেজন্য কিন্তু এখানে একটা কাগজ দিয়ে নিয়েছি। আর এতে করে কিন্তু ডাইসের যে এক্সট্রা ছাপটা সেটা কিন্তু কাগজের উপর গিয়ে পড়বে। আর এবারে জামার সামনের অংশটা এখানে ব্লক প্রিন্ট করে নিব। নিচের দিকে পাড়ের অংশটা আমি কাঠের ডাইসগুলো দিয়ে করেছি আর বডির অংশটা এখানে ঢ্যাঁড়স দিয়ে করেছি। আর জামার যে ব্যাক পার্টটা সেটা কিন্তু পুরোটাতেই আমি ঢ্যাঁড়সের ছাপ দিয়েছি। আর এই হচ্ছে ড্রেসটার ফাইনাল লুক। যেহেতু আমি রাতের বেলা কাজটা করেছি সেজন্য রাতের বেলা কালারটা একটু হালকা মনে হচ্ছিল। তবে দিনের বেলাতেও আমি জামার অ্যাকচুয়াল কালারটা এখানে নিয়ে আসতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে ক্যামেরায় আমি আসল কালারটা নিয়ে আসতে পারছি না, ক্যামেরা থেকে বাস্তবে বেশি সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো যে যার জন্য আমি এই ড্রেসটা তৈরি করেছি সে এটা খুব পছন্দ করেছে। সবাই অনেক, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।